আসুন বন্ধুরা, প্রথমে রান্নাগুলো দেখে নিই। রান্নাগুলো দেখা হয়ে গেলে তারপর অন্য কাজে যাব। অন্য কাজটা কী হবে সেটা বলবো। প্রথমে তো বন্ধুরা ঠাকুরটা দর্শন করে আসি। ঠাকুরটা দর্শন করার পরে সব কাজ শুরু করব। এবার চলে আসুন গোবিন্দের দর্শনে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। এবার চলে আসুন আবার রান্নাঘরে বন্ধুরা। তো রান্নাঘরে এসে ওই যে কালকে চিকেনটা রান্না করছি, চিকেনটার ঝোল সব খাওয়া হয়ে গেছে। তো ঝোল খাওয়া হয়ে গেছে, এখন ঝোল ছাড়া তো আর চিকেনটা খাওয়া যাবে না। ওই জন্য মশলাগুলো রেডি করছি। মশলাগুলো রেডি করে মশলাগুলোকে একটু ভেজে নেব। ভেজে তারপরে চিকেনটা আবার ভালো করে রেডি করে নিব আর কি। এর ফাঁকে দেখিয়ে দিলাম ওই যে ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নেব। আর এদিকে চিকেনের মশলাটা ভাজা হয়ে গেছে, এগুলাকে শিলপাটায় বেটে নেব। নেড়ে চেড়ে একবারে লাল লাল করে ভেজে নিচ্ছি, এটার একটা গ্রান ভালো ওঠে, বুঝছেন। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আবার চিকেনটা দেখিয়ে দিলাম। এবার শিলপাটা চলে আসুন, এগুলাকে বেটে নিই। এ ফাঁকে মশলাটা অন্য মশলাটা তেলে দিয়ে দিব। তেলটা হয়ে গেছে, নুন হলুদ লঙ্কা সবে ছেড়ে দিচ্ছি। আর সাথে একটু সামান্য একটু চিনি দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার ওই যে বাটা মশলাটা এটা দিয়ে দেব। নেড়ে ছেড়ে তারপরে ওই চিকেনটা ছেড়ে দেব। চিকেন ছেড়ে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে জাল করে নেব। আর তেলটা ভালো করে ওঠা পর্যন্ত রান্নাটা করব, তাইলে খেতে না অসাধারণ লাগবে। কেউ বলতে পারবে না যে বাসি মাংস। এর সাথে সাথে ওই ডালটাও রেডি করে নিচ্ছি। এটা কালকের ডালটা রেডি করে নিচ্ছি। আবারও একটু পোড়ন করছি আর কি। এবার দুপুরবেলার রান্নাতে চলে আসুন। দুপুরবেলার রান্না হচ্ছে কার্পু মাছ দিয়ে কাঁচকলা দিয়ে। কার্পু মাছটা আজকে বাজার থেকে নিয়ে আসছে। তো কার্পু মাছটাকে ধুয়ে একবার পরিষ্কার করে নিয়ে আসছি। এবার ওইদিকে মসুরির ডালটা দুপুরবেলার জন্য আর কি। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। পোড়নটা আমি পরে করি। পোড়নটা ঢেলে দিব। পোড়নটা ঢেলে দিলে ডালটা রেডি। এবার মাছে নুন হলুদ মেখে তারপরে মাছগুলো ভেজে নেব। মাছ ভেজতে গিয়ে দেখি যে মাছগুলো কড়াইতে ভেজে যাচ্ছে, বুঝছেন। প্রথমে কিন্তু কড়াইতে ভাজে নেই, পরে দেখি যে একটু একটু কড়াইতে ভেজে যাচ্ছে। তারপরে ভেজে উঠিয়ে নিছি। একটা মাছও কিন্তু ভাঙে নেই। আর ওইদিকে কাঁচকলা সিদ্ধটা বসিয়ে দিছি। একটু ভাপিয়ে নিলে না তরকারির কালারটা নষ্ট হয় না আর কি, কালচে হয় না। ওই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। সামান্য একটু ভাপাবো, বেশি না। একবারে যে বাড়াবাড়ি একবারে সিদ্ধ করে নিব তা কিন্তু না। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উঠিয়ে নিব। মাছ মাথা সবে দিয়ে দিছি। দেখলেন তো কড়াইতে কীভাবে বেজে গেছে। এবার কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। কাঁচকলা ভাজা হয়ে গেলে পোড়নের দরকার হবে। তো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওই যে মশলাটা দিব আর কি কাঁচকলাতে, সেটা রেডি করে নিচ্ছি। নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু চিনি দেব। চিনিটা অত বেশি দিব না, এটা তো একটু ঝোল হবে, তো চিনিটা একটু বেশি দিব না। তো এর সাথে আবার জিরার গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটাকে একটু জল দিয়ে গুলে নিই। ততক্ষণে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এবার পোড়ন করব মেথি আর তেজপাতা। তারপরে ওই যে মশলাটা রেডি করে রাখছি না, ওইটা ছেড়ে দিব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম কড়াইতে, কালারটা সুন্দর হওয়ার জন্য। এই তো মশলাটা ছেড়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার কাঁচকলা আর মাছ সব কিছু একসাথে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু গরম জল দিব, ঠান্ডা জল দিব না এখানে। ঠান্ডা জল দিলে একটু ফানসা হয়ে যাবে তরকারিটা। ওই জন্য একটু গরম জল দিচ্ছি বন্ধুরা। এই তো তরকারিটার কালারটা একবার দেখুন, কত সুন্দর হয়েছে না কালারটা। আর নামানোর পরে আবারও দেখিয়ে দেব। আর এই যে ডিমটা, কার্পু মাছের ডিম,
ডিমটাকে আমি একটু সামান্য একটু আটা মেখে তারপরে বসিয়ে দিচ্ছি। কারণ হলো কি, যদি এমনি দিতাম না, তরকারির কালারটা নষ্ট হয়ে যেত আর তরকারির ভিতরে ছড়া বড়া হয়ে যেত আর কি। এখন কিন্তু একবারে পুরা গোটা গোটা আছে, একটু তরকারির ঝোলের ভিতরে যায়নি আর কি। তো এভাবে আপনারাও করতে পারেন, করলে না তরকারির কালারটা সুন্দর হবে, ডিমটাও খেতে ভালো লাগবে। এই তো তরকারিটা ঢেলে নিলাম, ঢালার পরে গরম গরম তো এত বেশি কালার আসে না, ঠান্ডা হওয়ার পরে কালারটা আসে। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না তরকারিটা। আর একটু পরে কিন্তু কালারটা আরও ভালো হয়ে যাবে। এই তো বন্ধুরা, সবগুলো রান্না শেষ হয়ে গেছে, একবার দেখে নেন রান্নাগুলা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।